সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 6:45 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মায়ের সাথে। এখন আমি আর মা যাচ্ছি ডক্টরের কাছে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আলটিমেটলি পাওয়া গেছে, ওনাকে দেখাতে যাচ্ছি। শরীরটা বিশেষ ভালো তো নেই, তো সেই জন্যেই ভাবছি ডক্টর দেখাতেই হবে। 9 দিন তো হলো, আর কত ভোগা যায় বলো তো বাবা। যাই হোক, আলটিমেটলি ডক্টর দেখিয়ে এসেছি। যেহেতু না খেয়েই চলে গিয়েছিলাম, তাই বাড়িতে এসে চা আর ব্রাউন ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। তারপর সকালের মেডিসিনগুলো নিয়ে নিলাম। তারপর পুনরায় আমি আর মা রেডি হয়ে নিলাম। আবার বেরোতে হবে। কোথায়? এখন যাব স্মার্ট বাজারে। আর বলো না, বাড়িতে সবজি বলতে সেরকম কিছু আর অবশিষ্ট নেই। শরীরটা ভীষণ খারাপ হওয়ার জন্য আমি তো বাজার করতে যেতেই পারিনি, আর মা একা কোন দিক সামলাতো, তো সেই জন্যই সবজি তো নেই। আর এই মাস পড়ে গেছে, আজকে 19 তারিখ হয়ে গেল, মাসের বাজার পর্যন্ত করা হয়েছিল না। তো সেই জন্যই সার্ফ, বিস্কিট, ওটস সব কিছুরই দরকার রয়েছে। তো সেই জন্যই যাওয়া। স্মার্ট বাজারে গেলে এক ছাদের তলায় সব পাওয়া যাবে। সেই জন্যই আলাদা আলাদা করে সবজি বাজার, আবার আলাদা করে স্মার্ট বাজারে না এসে একেবারেই চলে এসেছি মায়ের সাথে স্মার্ট বাজারে। তো সকালের দিকে যেহেতু এসেছি, তো স্মার্ট বাজারটা মোটামুটি ফাঁকাই রয়েছে। তো ফাঁকা হলে তাড়াতাড়ি বাজার করে ফিরতে সুবিধে হবে। সকাল থেকে তো ডক্টরের কাছে, তারপর এই স্মার্ট বাজারে। মায়ের তো রান্না করতে আজকে আরও দেরি হয়ে যাবে, আর শরীরটা খারাপ হওয়ার জন্য আমি তো রান্নাঘরে আর ঢুকতেই পারছি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আবার রান্না কি করব। বিস্কিট নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি সবজি নিতে। একে একে মা করলা, তারপর টমেটো, পটল, যে সমস্ত সবজিগুলো ফ্রেশ দেখছে সেগুলো নিয়ে নিচ্ছে। আজকে সকাল সকাল আসার জন্য কি না জানি না, স্মার্ট বাজারের সবজিগুলো অন্য দিনের থেকে বেশি ফ্রেশ। সকালেই হয়তো দিয়ে গেছে, তারপরেই আমরা চলে এসেছি। ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি আজকে পাওয়া যাবে। স্মার্ট বাজার থেকে আজকে কিনলাম একটা বিরিয়ানির প্যাকেট। এটা নাকি রেডিমেড। শরীরটা সুস্থ না হলে করে খাওয়া যাবে না, কিন্তু তবুও কিনে রাখলাম। যেহেতু স্মার্ট বাজারটা ফাঁকা ছিল আজকে মোটামুটি, তো সেই জন্যই স্মার্ট বাজারে যারা অ্যাপয়েন্টেড কর্মী তারাই বলল যে এই বিরিয়ানিটা নাকি তারাও বাড়িতে নিয়ে গিয়ে করে খেয়ে দেখেছে, বেশ নাকি ভালো খেতে। তাই ভাবলাম শরীরটা সুস্থ হলে আমিও খাবো, কারণ আমি তো একজন বিরিয়ানি লাভার। আমি বিরিয়ানির জন্য বাড়িঘরও বেচে দিতে পারি। আমি এইরকম বিরিয়ানি লাভার। যদিও এখন বিরিয়ানি বলো আর ডাল ভাতি বলো, আমার কাছে একই রকম। জ্বর হওয়ার জন্য আমার মুখে একটুও স্বাদ নেই। ওই সুস্থ হব ওই আশায় নিয়ে এসেছি। মোটমাট 5টা ব্যাগ হয়েছিল। 5টা ব্যাগ ভর্তি বাজার করে বাড়িতে এলাম। তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসবাবপত্রগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যাওয়ার আগে বেডটা মা গুছিয়ে রেখে গিয়েছিল, তাই আসবাবপত্রগুলো ভালো করে মুছে নিলেই আমার এদিকের কাজ কমপ্লিট। ঘরে যেহেতু ফ্যান চালিয়েই সমস্ত আসবাবপত্রগুলো মোছা যাচ্ছে, তাই ঘরের এই আসবাবপত্রগুলো মোছার কাজ আমি করতেই পারছি। কারণ বাইরে গেলেই তো অসহনীয় গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। আমার পরিস্থিতি এখন এতটাই খারাপ, অল্প গরমেও এমনকি সিলিং ফ্যানের নিচে শুয়ে থাকলেও আমি ঘেমে যাচ্ছি। ডক্টর আজকে দেখে বললেন খুব নাকি দুর্বল হয়ে গিয়েছি, সেই জন্যই নাকি আমার এই পরিস্থিতি। দেখা যাক কবে সুস্থ হই। ডক্টর তো বললেন 10-15 দিনের মধ্যে নাকি আমি সুস্থ হয়ে যাব। সেই 10-15 দিনের মধ্যে তো আজকে 9 নম্বর দিন, তাহলে আর কয়েকটা দিনই বাকি আছে পুরোপুরি সুস্থ হতে হয়তো। আর তার সাথে দিয়ে দিয়েছেন এক গাদি ওষুধ, সব খেতে হবে। যাই হোক, ওষুধ খেয়েও যদি সুস্থ হতে পারি আমি শুধু এইটুকুই চাই। তো তারপরে এসে দেখলাম রান্নাঘরে শান্তনা দিদি যে পাকা কাঁঠালটি তার বাড়ির গাছ থেকে এনে দিয়েছিল, সেই কাঁঠালটি যেহেতু পেকে গিয়েছিল, তাই মা কাঁঠালটির রস করে দিয়েছিল, দুধের সাথে মিশিয়ে দিল। আমি খেয়ে নিলাম।
তারপরেই আমি স্নান সেরে এলাম। রুগী মানুষকে বেশি লেট করে স্নান করতে নেই, তাই স্নান সেরে এসে এখন ভাবছি একটু শুয়ে শুয়ে টিভি দেখব, কারণ রুগী মানুষকে বেশি লেট করে লাঞ্চও করতে নেই, তাই সব কিছুই তাড়াতাড়ি করতে হবে। সবে টিভিটা দেখতে শুরু করেছিলাম, এর মধ্যেই সেই খাটের দোকানের ভদ্রলোক চলে এলেন, সাথে নিয়ে এলেন এই টুলখানি। উনি বললেন খাটটা পরের সপ্তাহে দেবেন, যেহেতু মায়ের হাঁটুর খুব প্রবলেম, হাঁটু মুড়ে বসে পুজো করতে খুব কষ্ট হয়, তাই তাকে বলা হয়েছিল যদি আপনি একটা কাঠের টুল মাপ করে বানিয়ে দেন তাহলে মায়ের পুজো করতে সুবিধে হয়। তাই বেশ একটা শক্তপোক্ত টুল বানিয়ে বাড়িতে দিয়ে গেলেন, আর বলে গেলেন সামনের সপ্তাহে খাটটা দিয়ে যাবেন। ভালোই হলো, একটা জিনিস অন্তত বাড়িতে এলো, মনটা একটু ভালো হলো। তারপরে যথারীতি মায়ের রান্না কমপ্লিট হলো, আমি লাঞ্চ করে নিলাম। লাঞ্চ সেরেই এই মাল্টিভিটামিনটা জলের সাথে মিশিয়ে খেতে হচ্ছে। এত এর বিশ্রী গন্ধ যে কি বলবো, খুবই মিষ্টি কিন্তু খুবই বিশ্রী গন্ধ। তারপর একে একে দুপুরের খাবারের পরের সমস্ত মেডিসিনগুলো নিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ করে বাইরে শুনতে পেলাম বৃষ্টির আওয়াজ। বাইরে বেরিয়ে এসে দেখি মুষলধারায় বৃষ্টি পড়ছে। একদিক দিয়ে ভালোই হলো, বিকেলে গাছে জল দেওয়ার কাজটা প্রকৃতিমাই করে দিলেন। তারপর সন্ধ্যের সময় মা যখন সন্ধে প্রদীপ দেখাচ্ছে তুলসীতলায়, তখন বাইরে এসে দেখছি কি একটা দারুণ আকাশ, তাই না? দেখো, একদিকে নীল আকাশ, তার মধ্যে লাল লাল মেঘ, তার সাথে চাঁদ, কি দারুণ। এখন ইভিনিং টিটা এনজয় করি তাহলে। চা পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর মা আরাম করে শুয়ে শুয়ে টিভি দেখলাম। তারপর ডিনারের টাইম হতেই ডিনারটা সেরে এলাম। ডিনারটা সেরে আসার পরে এই 45 মিনিট ধরে একটার পর একটা মেডিসিন নিলাম। লাস্টে শুধু কফ সিরাপটা নেওয়া বাকি আছে, আর ইনহেলারটা নিতে হবে, তারপরে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে আবার ব্লাড টেস্ট করতে যেতে হবে। ডক্টর আবার কয়েকটা ব্লাড টেস্টও লিখে দিয়েছেন। আমি যা ব্লাড টেস্ট করতে ভয় পাই, সেই মানুষটা ব্লাড টেস্ট করতে যাবে, তো সেই জন্যই মনে সাহস ভরসা রেখে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আমাকে। কালকে সকালে তো আবার একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে না ব্লাড টেস্ট করা নিয়ে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি যা ভুগছি তোমরা সাবধানে থেকো, আমি শুধু এইটুকুই চাই। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বাই।